কলকাতায় আওয়ামী লীগের অফিস, কি হচ্ছে সেখানে? তবে কি নির্বাচনে আসছে তারা? বেরিয়ে এলো পর্দার আড়ালের রহস্য, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার উপর পূর্ণ আস্থা আছে বিএনপির। অপপ্রচার ও ষড়যন্ত্র করে জামায়াত ইসলামের অগ্রযাত্রা থামানো যাবে না। মেয়াদ উত্তীর্ণ শিক্ষার্থী হলেন ছাত্রদলের সভাপতি। জুলাই ঘোষণাপত্র দুর্বল, অপূর্ণাঙ্গ এবং ফরমাইশি। বামপন্থীদের হল কমিটির সময় আপত্তি ওঠেনি কেন? প্রশ্ন ফারহাদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনগুলোর হল ভিত্তিক কমিটি নিয়ে আগে কোনো আপত্তি ওঠেনি, অথচ বর্তমানে অন্য দলের কমিটি নিয়ে বিরোধিতা করা হচ্ছে, এমন প্রশ্ন তুলেছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাবি শাখার সাধারণ সম্পাদক এস.এম. ফরহাদ। শনিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে প্রশ্ন তোলেন তিনি। ফরহাদ বলেন, শিবির দীর্ঘদিন ধরে বলে আসছে হলে রাজনীতি না হোক, আমরা চাই হলের বাইরে শিক্ষার্থীরা স্বেচ্ছায় রাজনীতি করুক। অথচ বাম সংগঠনগুলো হলে কমিটি গঠন করলেও কেউ প্রশ্ন তোলে না, এখন কেন? তিনি দাবি করেন শিবির হল এলাকায় কোনো রাজনৈতিক কর্মসূচি চালায় না। ফরহাদ বলেন, হলে আমাদের কোনো দলীয় কর্মসূচি নেই, আমরা শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করি। তিনি বলেন, কেউ বাইরে থেকে উদ্দেশ্য প্রণোদিত বা মন গড়া প্রস্তাবনা দিয়ে শিবিরকে দিক নির্ধারণ করতে পারে না। শিবির চলে নিজস্ব দলীয় নীতির ভিত্তিতে। এর আগে চলতি বছরের মে মাসের শেষ দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল শাখায় প্রকাশ্যে কমিটি ঘোষণা করে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাবি শাখা। যদিও এই কমিটি ঘোষণার পর কোনো ছাত্র সংগঠন প্রতিক্রিয়া দেখায়নি, তবে গতকাল ঢাবির 18টি হলে ছাত্রদলের আহ্বায়ক কমিটির ঘোষণার পর শুরু হয় বিক্ষোভ ও সমালোচনা। জুলাই ঘোষণাপত্রকে অপূর্ণাঙ্গ, দুর্বল ও ফরমাইশি বলে মন্তব্য করেছেন কিছু রাজনৈতিক দল ও সংগঠনের নেতারা। শনিবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস আয়োজিত নির্বাচনমুখী জুলাই ঘোষণাপত্র, শহীদদের প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় এমন প্রতিক্রিয়া জানান বক্তারা। সভায় বক্তৃতা করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি, ইসলামী ছাত্র শিবিরের দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ সিবগা, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি রাশেদ প্রধান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, এটিএম জিয়াউল হাসান, কর্নেল মোহাম্মদ শাহনুর রহমান, কর্নেল জাকারিয়া হোসেন প্রমুখ। শরীফ ওসমান হাদি বলেন, ব্রিটিশ বিরোধী লড়াইয়ের চূড়ান্ত অর্জন আমাদের 1947-এর আজাদি। এই আজাদিকে জুলাই ঘোষণাপত্রে উপনিবেশ বিরোধী লড়াই বলে চালিয়ে দেওয়া হয়েছে, 47কে মার্ক করা হয়নি, অথচ এই 47ই হলো আমাদের রাষ্ট্র আকাঙ্ক্ষা প্রথম সফলতা। 47কে স্বীকৃতি দিতে হবে, যেহেতু এখানে 75-এর 7ই নভেম্বরের স্বীকৃতি আছে, এখানে 90-এর স্বীকৃতি আছে, এর সঙ্গে আমাদের ঐতিহাসিক পিলখানা হত্যাকাণ্ড এবং শাপলা হত্যার স্বীকৃতি থাকতেই হবে। গাজী আতাউর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় বলছে ঘোষণাপত্রটি দুর্বল হয়েছে, অপূর্ণাঙ্গ হয়েছে, শুধু তাই নয় বরং বৈষম্যমূলক হয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন থেকে উদ্ভূত একটি অভ্যুত্থানের ঘোষণাপত্রের মধ্যে আমরা বৈষম্যের ছাপ দেখেছি। ঘোষণাপত্র তৈরির প্রেক্ষাপটেও আমরা দেখেছি বৈষম্য করা হয়েছে। এখানে লিখিতভাবে তারা জানিয়েছে যে ঘোষণাপত্রটি রচনার আগে 3টি রাজনৈতিক দলের কাছে দেওয়া হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং এনসিপি। ফলে এখানে স্পষ্টত একটি বৈষম্য হয়েছে, কারণ এই 3টি রাজনৈতিক দলই শুধু এই জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছে, বিষয়টি এমন নয়। সিবগা বলেন, জুলাই আগস্টে আমাদের চোখের সামনে মানুষকে হত্যা করা হয়েছে, অথচ জুলাই ঘোষণাপত্রের কোথাও গণহত্যার কথা উল্লেখ নেই। আমরা দেখতে পেলাম একটি ফরমাইশি ঘোষণাপত্র হয়েছে। রাশেদ খান বলেন, আজকে একজন সচিবের বক্তব্য শুনলাম, তিনি বলেছেন তার কাছে স্পষ্ট তথ্য রয়েছে 8 জন উপদেষ্টার দুর্নীতির তথ্য। আমি জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যে, তবে ইতিমধ্যে আমরা দেখেছি একজন উপদেষ্টার এপিএসের দুর্নীতি এবং আরেকজন উপদেষ্টার 2 জন পিএর দুর্নীতি। এই সরকারের কাছ থেকে আমাদের অনেক প্রত্যাশা ছিল যে বাংলাদেশকে তারা পরিবর্তন করে ফেলবে, কিন্তু 1 বছরে শুধু উপদেষ্টা পরিষদ ও তাদের আত্মীয় স্বজনের ভাগ্যের পরিবর্তন হয়েছে।
কিন্তু আমার আপনার কোনো পরিবর্তন হয়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গত ৮ আগস্ট ঘোষণা করা এই কমিটিতে সভাপতি করা হয়েছে ফেরদৌস রহমানকে। তবে তিনি বর্তমানে কোনো শিক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত নেই বলে জানা গেছে। এর আগে শুক্রবার জাবি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনেকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মাওলানা ভাসানী হলের ৫ সদস্যের একটি আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। জানা গেছে, ফেরদৌস রহমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। নিয়মিত শিক্ষার্থী হিসেবেই তিনি অনার্স ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের কোনো রেগুলার কোর্সে ভর্তি নন এবং জাকসু ভোটের তালিকায় তার নামও নেই। এদিকে নবগঠিত হল কমিটিতে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত রয়েছেন আইবিএ ইনস্টিটিউটের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ জাবের। এছাড়া সিনিয়র সহসভাপতি হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী আবু নাইম। সিনিয়র যুগ্ম সম্পাদক হয়েছেন বাংলা বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী হিমেল বাবু এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী রাজীব হোসাইন। সদ্য ঘোষিত ছাত্রদলের কমিটি অনুযায়ী সক্রিয় পদে সাধারণত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে, কিন্তু ফেরদৌসের ক্ষেত্রে এ নীতি মানা হয়নি বলে অভিযোগ উঠেছে। এর ফলে পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। এ বিষয়ে জানতে ফেরদৌসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে কথা বলার পরামর্শ দেন। জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহিরুদ্দিন মোহাম্মদ বাবর বলেন, কেন্দ্র থেকে হল কমিটি করার নির্দেশ। ফেরদৌস আমাদের বলেছিল তাদের এখনও রেজাল্ট দেয়নি, তার ছাত্রত্ব আছে এবং হলে থাকারও বৈধতা আছে, তাই তাকে হল কমিটিতে রাখা হয়েছিল। যেহেতু তার ছাত্রত্ব নিয়ে প্রশ্ন উঠেছে, আমরা বিষয়টি তদন্ত করার জন্য তদন্ত কমিটি করেছি। পরবর্তীতে সেই রিপোর্ট অনুযায়ী আমরা ব্যবস্থা নেব। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সততার উপরে পূর্ণ আস্থা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার রাতে গণমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আজকে একটি পত্রিকায় একজন সাবেক সচিবকে কোট করে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে যে উনি বলেছেন ৮ জন অ্যাডভাইজার নাকি করাপশনের সাথে জড়িত। এই ধরনের একটা রিপোর্ট বেরিয়েছে। তিনি আরও বলেন, আমি বলতে চাই হুইচ ইজ নট আওয়ার্স, এটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা প্রধান উপদেষ্টা সহ এই অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টাকে অত্যন্ত সম্মান করি এবং তাদের উপর আস্থা, তাদের ইন্টিগ্রিটির উপরে আমরা আস্থা রাখি। প্রথম আলো সহ কয়েকটি পত্রিকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব ABM আব্দুস সাত্তারের বরাত দিয়ে ৮ উপদেষ্টা নিয়ে বক্তব্য এসেছে। এই বিষয়টি স্থির দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, আমি শুনেছি একজন সাবেক সচিব, যদি উনি এই ধরনের কথা বলে থাকেন সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার, এটার সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। আমি স্পষ্ট ভাষায় বলতে চাই, ওই বক্তব্যের দায় সম্পূর্ণভাবে ওনার নিজের, দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। শুক্রবার রাজধানীর বিয়াম মিলনায়তনে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের এক সেমিনারে এই অভিযোগ করেন অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের সভাপতি আব্দুস সাত্তার। তিনি BCS প্রশাসন ক্যাডারের ৮২ ব্যাচের কর্মকর্তা, তবে তিনি উপদেষ্টাদের নাম বলেননি। আব্দুস সাত্তার বলেন, জুলাই আন্দোলনের রক্তের উপর দিয়ে চেয়ারে বসা অন্তত ৮ জন উপদেষ্টার দুর্নীতির প্রমাণ গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে, কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, একজন উপদেষ্টার APS এর অ্যাকাউন্টে ২০০ কোটি টাকা পাওয়া গেছে, তবু ব্যবস্থা হয়নি। তিনি প্রশ্ন তোলেন, নূরজাহান বেগমের মতো ব্যক্তি কি স্বাস্থ্য মন্ত্রণালয় চালানো উচিত, কিংবা অভিজ্ঞতা ছাড়াই স্থানীয় সরকার ও যুব ও ক্রীড়া এই দুটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় পরিচালনার দায়িত্ব দেওয়া যৌক্তিক কিনা?